জামাতে ইসলাম দেশের বেশিরভাগ মানুষের আশার প্রদীপ। কারণ সবাই মনে প্রাণে বিশ্বাস করে জামাতে ইসলাম একটি ইসলামিক দল এবং শরিয়া আইন অনুসারে দেশ চালাবেন। ইসলামপন্থীদের কাছে তাই ব্যাপক পছন্দের তালিকায় ছিল। কিন্তু বিগত স্বৈরাচার হাসিনার সময়ে যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, তাই জামাতের প্রতি মানুষের জনসমর্থন কতটুকু সেটা যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু বিগত 15 থেকে 16 বছরে জামাতের জনসমর্থন যে কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে সেটা মাঠ পর্যায়ে গেলেই বোঝা যায়। আর সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই শিবিরের দেওয়া প্যানেলগুলো বিপুল ভোটে বিজয়ী হয়েছে। শুধু মাঠেই নয়, অনলাইনে বোঝা যায় দেশের মানুষের মধ্যে জামাতের সমর্থন কতটুকু। বিশেষ করে কোনো নিউজের ফেসবুকের কমেন্ট বক্সে তাকালেই দেখা যায় দেশের মানুষ জামায়াতকে পছন্দের তালিকা রেখেছেন। অন্যদিকে চাঁদাবাজি দখলবাজির কারণে বিএনপির জনসমর্থন অনেক কমে গেছে। এর ফলেও বিকল্প হিসেবে জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে ধারণা করা হয় শহরের মানুষ শিক্ষিত এবং কিছুটা সেকুলার টাইপের হওয়ায় জামায়াতের সমর্থক কিছুটা কম, কিন্তু গ্রামের মানুষ সহজ সরল এবং ধর্মপরায়ণ। আর জামায়াতে ইসলাম যেহেতু ধর্মভিত্তিক দল, তাই সাধারণ মানুষ অন্য কোনো দিকে না তাকিয়েই এক বাক্যেই জামায়াতের সমর্থক। কিন্তু সাধারণ মানুষ যতই জামায়াতে ইসলামীকে ইসলামী দল মনে করুক না কেন, জামায়াতের নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। কেউ কেউ বলেন তারা শরিয়া আইন অনুসারে দেশ চালাবেন, আবার কেউ কেউ বলেন গণতান্ত্রিক পন্থায় দেশ চালাবেন। অন্যদিকে অনেক নেতাই আবার ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে অস্বীকার করেন। ইসলাম যখন ব্যবহার করবেন তখন কিন্তু তাকে হিজাব দিতে হবে, ম্যান্ডেটরি হিজাব। না না না, আপনি তো বলছেন না যে আমি ইসলামিক ইসলামে কোনো কিছু ম্যান্ডেটরি নেই। আবার অন্যদিকে জামায়াতের আমির বেগানা নারীর সাথে বসে টক শো করেন, যা কখনোই ইসলাম সমর্থন করে না। হয়তোবা তিনি দাবি করতে পারেন তিনি তার দিকে তাকাননি, সেই উপস্থাপিকার দিকে তাকাননি বা তার মেয়ের বয়সী, কিন্তু এসব যুক্তি তো ইসলামে খাটে না। ইসলাম চলে কোরআন সুন্নাহর দলিল দিয়ে। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। বিবিসি বাংলার তরফ থেকে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? ডক্টর তাহের তখন বলেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনব? ডক্টর তাহের এর আগেও বলেছিলেন জামায়াত একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এখন আবার সত্য বলেছেন। বিবিসিতে প্রকাশ পেয়েছে সেই সাক্ষাৎকারের কিছু অংশ। অর্থাৎ তিনি শরিয়া আইনকে সরাসরি অস্বীকার করেছেন। জামায়াতের হয়তোবা ভিন্ন বক্তব্য থাকতে পারে যে ক্ষমতায় আসলে আংশিক শরিয়া আইন চালু করব, কিন্তু কথা হলো এটা কি এতই সোজা? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা শরিয়াকে ওন করতে যে দলের অসুবিধা হয় তাদের ব্যাপারে সাধারণ মুসলমানের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। লিবারেল ডেমোক্রেটিককে বুক ফুলিয়ে ওন করতে পারলেও আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা শরিয়াকে ওন করতে পারে না। ডেমোক্রেসির কথা শুনলে ভালো লাগে, শরিয়ার কথা শুনলে খুটখুট করে। ইসলামের ব্যাপারে জামায়াতে ইসলামীর ভূমিকা কী? স্বৈরাচার হাসিনার পতনের পর এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে বেশিরভাগ সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবে সমকামিতাকে বৈধতা দেওয়ার প্রস্তাব করেছে, যদিও দেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ইসলামপন্থী দল হিসেবে জামায়াতের ভূমিকা কী? তারা কোনো কথা বলেছে কি? তাদের ভূমিকাটা আসলে কি? শুধুই কি সমকামিতা? পশ্চিমা আর অন্যান্য যেসব অপসংস্কৃতি আছে, যেমন ট্রান্সজেন্ডার পতিতাবৃত্তির স্বীকৃতি দিতে যাচ্ছে এই সরকার, কিন্তু ইসলাম কায়েম করতে চাওয়া জামায়াতে ইসলামের এই বিষয়ে কি ভূমিকা? তারা কোনো প্রতিবাদ জানিয়েছে? সরকারের সাথে তারা আলোচনায় বসেছে? সরকারকে তারা অবহিত করেছে যে আপনারা যেটা করছেন সেটা আমরা পছন্দ করছি না, এটা বাংলাদেশের মানুষ মানবে না? জানায়নি, কোনো ভূমিকাই নেয়নি, বরং জামায়াত বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। শুধুই কি তাই, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপিত হলেও জামায়াত কোনো প্রতিবাদ জানায়নি, বরং জামায়াতের আমির নিজেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এন্ড গুড আফটারনুন। তাহলে জামায়াতের কথাবার্তার সাথে কর্মকাণ্ডের কি মিল পাওয়া যাচ্ছে? এটা আপনারাই ভাবুন।
দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং ধর্মের প্রতি আবেগী। জামায়াত কি মুসলমানদের আবেগ নিয়ে খেলছে? ধর্মের কথা বলে দলের প্রতি আকৃষ্ট করছে, অথচ কর্মকাণ্ড ধর্মের বিরুদ্ধে। জামায়াতকে পরিষ্কার করতে হবে তারা আসলে কি চায়। তারা কি পশ্চিমাদের গোলামি করবে নাকি ইসলামের জন্য কাজ করবে? মুসলমানদেরকে ধর্মের কথা বলে কাছে টানবে, আবার পশ্চিমাদের গোলামি করে তাদেরকেও খুশি রাখবে? সেটা তো হবে না। তাদেরকে পরিষ্কার করতে হবে তারা কি পশ্চিমাদের দালালি করবে নাকি বাংলাদেশে মুসলমানদের সাথে কাজ করবে। এটা তাদেরকে আগে বলতে হবে।